চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ কত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ যদি সৃষ্টি এসছে, বড় কি উদাহরণ চান? আপনি আমার ভাইকে কুপিয়ে মেরে ফেলবেন, আর আমি আপনার সেই নৃশংস দৃশ্য দেখার পরেও ধৈর্য ধরে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটি বাংলাদেশের কোনো মানুষ চায় না, সরকার চায় নাই, কোনো রাজনৈতিক দলও চায় না। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে, দেশের পাশে, দেশের স্বার্থে আজকে একত্রিত। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোনো অবস্থাতে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, কারণ তারা চায় আমাদেরকে, আপনাদেরকে বিপদগামী করতে। আমরা যখন গণতন্ত্রে উঠতে যাচ্ছি, আমরা যখন গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়, আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। মনে রাখতে হবে, বিডিআর কিলিং বলেন আর এই বিগত 15.5 বছরে আমাদের যে শত শত ভাই গুম হয়েছে, কত কত নেতা কর্মীর ফাঁসি হয়েছে, কত কত নেতা কর্মী শহীদ হয়েছে, প্রত্যেকটার বিচারের প্রশ্ন যখন আসতেছে তখনই বাংলাদেশকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ তারা জানে যদি বিচার হয় তাহলে তাদের কি হবে কোর্ট বলতে পারবে, সাধারণ মানুষ বিশ্বাস করে তাদের হয়তো অনেকেরই ফাঁসিও হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা তারা তো প্রবলেম সৃষ্টি করবেই, এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় যে আমরা একটি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই লাভ হবে না, কারণ আপনার রাজবাড়ী তার উদাহরণ, আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আলিম, এবং বিগত কয়েকদিন আগে দুর্গাপূজা হয়েছে, এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কাজেই আবার মুসলমানদের প্রোগ্রামেও এই অন্যান্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে, অর্থাৎ এদের সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উজ্জ্বল উদাহরণ এদেশে আছে।